কওমি ঘরানার ৭টি ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৈঠকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা ইসলামী দলসহ আরও কয়েকটি ইসলামী রাজনৈতিক দল যোগ দেয়। ১১ দলীয় জোটের শুরু থেকেই হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী এই জোটের বিরুদ্ধে অবস্থান নেন। দলগুলো যাতে এই জোটে না যায় সে বিষয়ে সরব ছিলেন তিনি। কওমি ঘরানার ৭ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের গুরুত্বপূর্ণ বৈঠকের পর সিদ্ধান্ত এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিংবা জাতীয় নির্বাচনগুলোতে কওমি ঘরানার ৭ রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে, যেখানে জামায়াতকে মাইনাস করা হবে, কারণ জামায়াত কওমি ঘরানার রাজনৈতিক দলের সাথে মিশতে পারবে না, এমনটাই সিদ্ধান্ত আসছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন, আম্মা বা'দ। আজকে আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহু এর সভাপতিত্বে আজকের সভায় উপস্থিত ৭টি ইসলামী দলের ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। আশা করি সামনের অল্প দিনের মধ্যেই সেই ঐক্যের প্রক্রিয়া ফর্মুলা নির্ধারণ হবে ইনশাআল্লাহ। কিন্তু এটা কোনো জোট ছিল না, এটা আমরা করেছিলাম একটা সমঝোতা। চলার পথে জামাত এসে আমাদের সঙ্গে ঢুকছে, আমরা কিন্তু জামাতের সাথে যাই নাই, জামাত এসে আমাদের সঙ্গে ঢুকছে। এই জামাত যখন দেখলো ইউনিভার্সিটিগুলোয় নিরঙ্কুশ তারা বিজয় অর্জন করেছে, তখন তারা স্বপ্নের রঙিন হাওয়ায় ওরা শুরু করছে। ওরা মনে করছে জাতীয় নির্বাচনেও তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্র তৈরি হয়ে গেছে। কিন্তু গোপনে জামাত এনসিপির সাথে যোগাযোগ করে। কাদের সাথে? আবার তারা গোপনে এলডিপির সাথে যোগাযোগ করে, আবার দেখি গোপনে এবি পার্টির সাথে যোগাযোগ করে, আমাদেরকে জানায় নাই। যখন আমির ঘোষণা দেয় জামাতের যে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব, এরপর দেখি হিন্দুদেরকে প্রার্থী দেয় ইসলামের নামে। সে তো ইসলাম গ্রহণই করে নাই, তাই ইসলামের পক্ষে সে কথা বলবে কিভাবে এবং প্রচলিত আইনে দেশ চালাবে? তখন কি আমরা ইসলাম যারা চাই, দেশের কল্যাণ যারা চাই, আমরা গতানুগতিক এই 2, 4, 5, 10, 20, 25টা আসন এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য আমরা কি ইসলামকে জবাই করতে পারি? সেখানে কিন্তু আমরা বলেছিলাম জামাতের এই কর্মকাণ্ডের পরে আমরা থাকতে পারি না, এখন আমরা আসেন, আমরা একত্রিত হয়ে আমরা ভিন্ন ইসলামের পক্ষে বাক্স দেই। তখন মামুনুল হক সাহেবের অফিসে, কিন্তু তারা তখন রাজি হয় নাই, তারা ওখান থেকে বের হয়ে আসতে পারে নাই। কারণ এখন বাংলাদেশের ভিতরে ইসলামের নামে দল, ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোন দল ইসলামের পক্ষে আওয়াজ তোলার আর মুখ নাই, সাহস নাই, বলার মতো কোনো পরিবেশ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল এবং আজকে থেকে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং ইস্যু হচ্ছে কওমি ঘরানার ৭টি ইসলামিক দল ঐক্যবদ্ধ হচ্ছে আমিরে হেফাজতের মানে মহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে, তার তত্ত্বাবধানে এবং মানে হেফাজতের ইসলামের নেতৃত্বে ৭টা ইসলামিক দল একত্রিত হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। তো এই ৭টা ইসলামিক দল কোনটা কোনটা সবাই আপনারা জানেন। তো আমরা এটাকে সাধুবাদ জানাইছি। যদি আপনারা পারেন তাহলে আপনারা ঐক্যবদ্ধ হন এবং বাংলাদেশের জন্য ভালো কিছু উপহার দেন। এর আগেও আপনারা অনেকবার ঐক্যবদ্ধ হয়েছেন, অনেকবার জোট ভেঙে গেছে সামান্য কথা কাটাকাটি নিয়ে। তো এই মৌলবী এরা কারা? এরা হচ্ছে যে শাপলা চত্বরের রক্ত বিক্রি করা মৌলবী এরা, এবং জাকাত, যারা জাকাত খায়, ফেতরা খায়, সেই মৌলবী এরা। আপনি একটা জিনিস চিন্তা করবেন, যারা জাকাতের ময়লা, জাকাতের মাল খায়, তারা কিন্তু কখনোই প্রতিবাদ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা এখনও বংশধর আছে তাদের জাকাত খাওয়া নিষেধ, কারণ যাদের পেটের ভিতর জাকাতের মাল যায় তারা কখনোই প্রতিবাদ করতে পারে না। তো দর্শক, এই জোটটা করার আসল কারণ কি জানেন? আসল কারণ হচ্ছে মামুনুল হককে জামাত থেকে সরিয়ে আনতে হবে। মূল উদ্দেশ্য এটা। এটা কিভাবে আপনারা বুঝতে পারবেন? ধরেন এই জোটের যখন কার্যকলাপ শেষ হয়ে গেল, এরপরে আমরা কয়েকটা ফেসবুক পোস্ট দেখব, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনার স্ক্রিনে দেখেন, নুরুল্লাহ কাশিমি ফেসবুকে পোস্ট করছে, আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি লিখেছেন, কথা একেবারে সোজা, মাওলানা মামুনুল হক কি জামাতের সাথে
থেকে বাকি সাতটা ইসলামিক দলের সাথে একত্রিত হয়ে চলবে নাকি পুরোপুরি জামাত ছেড়ে? যদি জামাত ছাড়ার স্পষ্ট ঘোষণা না দেয় তাহলে তাকে তার দলকে কোনোভাবেই ইসলামপন্থী দলসমূহে রাখা যাবে না। আহলে হক ওলামায়ে হযরতগণ এটা মানবে না। মানে মামুনুল হকের স্পষ্ট ঘোষণা দিতে হবে, সে জামাতের জোট থেকে বের হয়ে আসবে, তাছাড়া মামুনুল হকের দলকে আমরা রাখবো না, এটা বলতেছে। সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দিতে হবে সে জামাত ছাড়ছে কি ছাড়ছে না। সে যদি স্পষ্ট ঘোষণা না দেয় তাকে বাদ দিয়ে বাকি 6টা দল একত্রে চলুক। দুমুখী লোক আমাদের অঙ্গনে কোনো প্রয়োজন নেই। বাতিল বাতিলই আর হক হকই, হক বাতিল একসাথে চলতে পারে না। তো দর্শক আপনারা দেখলেন। এরপরে আর একটা দেখায়, আলহামদুলিল্লাহ আগামীতে গুপ্ত ছাড়া 7টি ইসলামিক রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে রাজনীতির মাঠে লড়াই করবে। আর একটা আলহামদুলিল্লাহ আজ জাতির কাছে প্রমাণ হয়ে গেল প্রকৃত ইসলাম কারা। জামাতকে বাদ দিয়ে 7টি ইসলামিক দলের ঐক্য। মানে এই বৈঠকের পরে কমই অঙ্গন থেকে এগুলো আসতেছে যে মামুনুল হক যদি জামাত ইসলামের থেকে বের হয়ে না আসে তাহলে মামুনুল হককে আমরা দলে রাখবো না, 6টা দল নিয়ে আমরা ঐক্য করব। তো এখন আপনারা পরিসংখ্যানটা দেখেন, কমেরা কতবার জোট করেছে, কত কি করেছে, কমেরা জাতীয় পর্যায়ে কত দূরে আসতে পেরেছে। এখন আপনি বর্তমান জুমিয়ত দেখেন, চরমনায় দেখেন এবং মামুনুল হকের দল দেখেন, সবগুলো দল দেখে পরিসংখ্যান করে দেখেন যে মামুনুল হক সব চাইতে এগিয়ে আছে এবং বিভিন্ন সভা সেমিনারে সব জায়গায় মামুনুল হকের কদর বেশি। যদিও মামুনুল হক তার আসনে জিতেছিল, সেটা কারচুপি করে নেওয়া হয়েছে, তারপরে তো তিনি আলোচনায় আছেন। এখন দেখেন আপনি চরমনায়ের সাথে মিলান বা জুমিয়তের সাথে মিলান, মামুনুল হকের দলের 2টা এমপি আছে এবং একটা নারী সংরক্ষিত আসনে 3টা এমপি মামুনুল হকের দলের। চরমনায়ের একটা, আর জুমিয়তের তো কিছু নেই, এরা শুধু 5 সেটে যায়। এখন এরা চিন্তা করতেছে যে মামুনুল হকের দল তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তাহলে তাকে জামাত থেকে বের করে কিভাবে আনা যায় এই চিন্তায় তারা তাদের ঘুম ধরতেছে না। যেভাবে হোক মামুনুল হককে বের করে আনতে হবে। এখন এটা ঐক্যজোট করে হোক আর যেটাই হোক, কারণ আপনাদের যে পোস্টটা পড়ে শোনালাম, নুরুল্লাহ কাশিমি যে পোস্টটা করছে ওখানে কিন্তু জুমিয়তের কথা লেখা নেই। জুমিয়তে বিএনপির সাথে জোটে আছে ওটা লেখা আছে যে জুমিয়তের নেতারা যদি বিএনপির জোট না ছাড়ে তাহলে তাদের দলে রাখবো না, এটা কিন্তু লেখা নেই। কি লেখা আছে? মামুনুল হককে জামাত ইসলামী থেকে বের হয়ে আসতে হবে, তাহলে জোটে রাখবো। কি বুঝতে পারতেছেন? মূল উদ্দেশ্য হচ্ছে মামুনুল হককে সরাও জামাতের জোট থেকে, কারণ মামুনুল হক ভালো একটা পর্যায়ে গেছে। আর এই হেফাজতের আমির, তারপরে জুমিয়তের যারা আছে এরা তো মনে করেন যে এদের কি বলবো, এরা হচ্ছে আবদুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি। বুঝতে পারতেছেন না? এরা সবসময় আলেমা ওলামাদের ঐক্য বা ইসলামপন্থীদের ঐক্য ভাঙ্গার জন্য এরা বসে বসে কাজ করে, ভারতের টাকা খেয়ে, যেটা এম রহমান মাসুম ভাই বলেছে, আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তো এখন মামুনুল হকের ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, মামুনুল হক কি এই জামাতের জোট ছেড়ে দিয়ে তাদের সাথে ঐক্য করবে? এই ফালতু ঐক্য কয়দিন টিকবে? এই ঐক্য কয়দিন টিকবে? তাদের কি বলবো রে ভাই, আপনি বাংলাদেশে রাজনীতি করবেন অথচ কওমি ঘরানাদের, আমি কয়েকটা তুলনা দেই, কওমির ধরেন সবচাইতে বড় দল, সব মিলাই 7টা মিলাই দল হলো, তাদের একটা হসপিটাল আছে, নিজস্ব হসপিটাল আছে। তাদের যদি কেউ অসুস্থ হয় নিজস্ব হসপিটাল নেই। তাদের নিজস্ব কোনো আইনজীবী আছে? তাদের কওমি ঘরানা থেকে কেউ আইনজীবী হতে পারে না? পারে না। তাদের জজ ব্যারিস্টার কেউ আছে? কেউ নেই। তাদের নিজস্ব কোনো ব্যাংক আছে? নেই। প্রশাসনে কোনো লোক আছে? নেই। তো তাহলে হেফাজতের এই নেতাকর্মীরা এর আগেও কিন্তু মামুনুল হকের ডাকে এবং চরমনাই পীরের ডাকে, এই হেফাজতের আমিরদের ডাকে অনেক অসংখ্য লোক রাস্তায় নেমেছে এবং গ্রেপ্তার হয়েছে। তাদেরকে কিন্তু ছাড়ানোর ব্যবস্থা নেই, তাদের একটা আইনজীবীও নেই। আপনি জামাত ইসলামের সাথে টক্কর দিতে চান? জামাত ইসলামী এখন বাংলাদেশের বিরোধী দল, আপনার এটা বুঝতে হবে। জামাত ইসলামের অসংখ্য আইনজীবী আছে, অসংখ্য ব্যারিস্টার আছে, অসংখ্য ডাক্তার আছে, প্রশাসনের ভিতর লোক আছে, সেনাবাহিনীর ভিতর লোক আছে, সব কিছু আছে। আপনাদের কিচ্ছু নেই ভাই। আপনারা এই নিরীহ লোকজনদেরকে রাস্তায় ডাকেন, তারপর পুলিশ ধরে নিয়ে যায়। আপনাদের একটা আইনজীবী নেই, আপনারা একজনকে ছাড়াতে পারেন না। আপনাদের আইনজীবী তখন ভাড়া করতে হয় অন্য দলের থেকে, আর আপনারা এসে জামাতের সাথে টক্কর দেন। আপনারা জামাতের মতো হতে গেলে আপনাদের নিজস্ব থাকতে হবে, নিজস্ব হসপিটাল করেন, নিজস্ব ব্যাংক করেন,
নিজস্ব পত্রিকা মিডিয়া এগুলো করেন, পারবেন? কোনোদিনও পারবেন না। তো দর্শক, এই ঐক্যের মূল বিষয় হচ্ছে মামুনুল হককে সরাতে হবে, কারণ মামুনুল হকের দল ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে চলে যাচ্ছে, মানে কমের যতগুলো দল আছে সব দলের ঊর্ধ্বে চলে যাচ্ছে। এখন যদি মামুনুল হক সাহেব তার নিজের চিন্তা ভাবনা করে যে কোনটা কোন দিকে গেলে তার ভালো হবে, বা এতদিনও তো আমরা ঐক্য করে আসছি, আমরা কি পেয়েছি, তারা তো সংসদ সদস্য পায় না, কিছু পায় না। এবার তো 3টা সংসদ সদস্য পেয়েছে, তাও কারচুপি করে। তারও যদি কারচুপি যদি না হতো তাহলে তো আরও অনেকগুলো যেত। এখন চরমনায় হিংসা হচ্ছে, জমিয়তের হিংসা হচ্ছে। আর মামুনুল হকের দলের 3টা এমপি আর আমাকে মাত্র 1টা এমপি, আর জমিয়ত বলতেছে আমাদের কিছুই নেই, এত পাঁচাটা ছাড়তেছি, তারও কিছু দেয়নি। তো মামুনুল হক কেন উপরে চলে যাবে? অতএব মামুনুল হককে দাবাও এবং একটা ঐক্যের একটা করে জামাত থেকে আগে সরাও, তারপরে পরে যা হবে হবে। তো এখন দেখা যাবে মামুনুল হকের দূরদর্শিতা, রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান কেমন আছে। ওইগুলো থার্ড ক্লাস ফালতু ঐক্য করে লাভ আছে ওদের সাথে? ওদের কে চিনে? ওদের কোনো ভোট আছে? ওদের কোনো মূল্যায়ন আছে বাংলাদেশে? কিচ্ছু নেই। ওদের সাথে ঐক্য করে লাভ আছে? মামুনুল হক যদি জামাতের ইসলামের সাথে থাকে, দেখেন আরও কত দূর এগিয়ে যাবে। তো দর্শক, এই কওমি ঘরানার এই জোট নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।